দর্শক, আমি একেবারে তিস্তা নদীর অববাহিকায় অবস্থান করছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে আমার পাশেই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই মূলত তিস্তা। যে তিস্তার ভাঙা গড়ায় এখানকার মানুষের জীবন চলে। প্রতিনিয়ত এই তিস্তা এখানকার মানুষের সুখ দুঃখের সাথী। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে তিস্তায় কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিনের টানা বর্ষণে তিস্তার পানি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাদেরকে একটু পাশে দেখানোর চেষ্টা করি যে গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে কিন্তু গতকালকে এই এলাকাগুলো প্লাবিত ছিল এবং এখানকার যে ফসলি জমি সহ আশপাশের কিছু এলাকায় বাড়িঘরে কিন্তু পানি প্রবেশ করেছিল। সেই পানিটি কিন্তু আজকে পানি নেমে এসেছে এবং যে এলাকার যে মানুষ এবং তারা যেটি বলছেন আমাদেরকে যে গতকালে তাদের বাড়িতে পানি প্রবেশ করেছিল এবং পানি আজকে কিন্তু তাদের ফসলি জমি এবং বাড়িঘর থেকে কিন্তু পানি অনেকটা নিচে সরে এসেছে। আমি এখানকার কিছু স্থানীয় লোকজন রয়েছে, আমি যদি একটু তাদের সাথে কথা বলি যে চাচা, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে গতকালকে যে পানি, তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে এই এলাকার কি পরিস্থিতি হয়েছিল একটু যদি আমাদেরকে জানান। পানি অনেক হয়েছিল, বাড়ি ঘর পানি উঠছিল, এগুলো একটু নামছে, আর ধান টান কিছু ডুবছিল, এগুলো যাচ্ছে আর কি। আচ্ছা, এখানে কি কোনো ধরনের গবাদি পশু ভেসে যাওয়া বা বাড়ি ঘর পানিতে ভেসে যাওয়া এরকম কোনো কিছু ঘটেছে কিনা? ওরকম ভাসে নাই, মানুষ পশু কোনো ভাসে যায় নাই আর কি। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা এই যে নদীর ওপারে দেখতে পাচ্ছেন একটি বিস্তীর্ণ চরাঞ্চল। সেই চরাঞ্চলের কিন্তু অনেক বাড়িঘরে কিন্তু গতকালকে পানি প্রবেশ করেছে। সেই পানিটা কিন্তু আজকে অনেকটা সেই লোকালয় থেকে কিন্তু পানিটা নেমে গিয়েছে। এখানে অনেক স্থানীয় শিক্ষার্থী রয়েছেন, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে গতকাল থেকে কিন্তু আমরা ফেসবুকে দেখছি যে উত্তরের জেলাগুলোতে তারা বলছেন, বিশেষ করে কুড়িগ্রামকে আইডেন্টিফাই করে বলছেন অনেকেই যে কুড়িগ্রামে প্রচুর পরিমাণে বন্যা এবং সেখানে গবাদি পশু, মানুষ, বাড়িঘর ভেসে যাচ্ছে, এমনকি নদীর পানিতে লাশ পর্যন্ত ভেসে যাচ্ছে। এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা বা এ বিষয়ে আপনারা জানেন কিনা যদি একটু আমাদেরকে জানাতেন। ফেসবুকে এগুলো গুজব, এগুলো কিছু হয়নি, কিন্তু প্রতি বছরে এরকম পানি আমাদের এলাকায় আসি এই যে আশেপাশে ভাঙ্গি যায়, ফসলি জমি ডুবে যায়, আবাদ নষ্ট হয়। এই যে প্রাথমিক বিদ্যালয় একটা আছে নদীর ভাঙ্গনের কাছেই, এরকমই। আচ্ছা দর্শক, তিনি যেটি আমাদেরকে জানাচ্ছিলেন এখানকার একজন স্থানীয় শিক্ষার্থী। পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়টি একেবারেই নদীর কিনারে। এটি যে কোনো সময় হয়তো পানি নেমে গেলে এটি ভাঙনের মুখে পড়তে পারে। তো তারা যেটি জানাচ্ছিলেন যে আসলে ফেসবুকে আমরা যেমনটি দেখছিলাম যে উত্তরের জেলা, বিশেষ করে কুড়িগ্রামকে নির্দেশ করে যেটি বলা হচ্ছে যে এখানকার বাড়িঘর, গবাদি পশু বানের জলে ভেসে যাচ্ছে এবং মানুষ খুবই মানবতার জীবন যাপন করছে, অনেক কষ্টে আছে। অনেকের বাড়িতে তাদের পানির নিচে ঘর নিমজ্জিত, তাদের থাকার জায়গা নাই, এমনটি কিন্তু বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, কিন্তু বাস্তবতা যেটি সেটি কিন্তু একেবারেই উল্টো চিত্র। এমন কোনোটি কিন্তু হচ্ছে না। তবে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে যারা তিস্তা পাড়ের মানুষ উত্তরের, তাদের ভাঙা গড়ায় জীবন। প্রতি বছর এই এলাকার যে নদীর পাড়গুলো রয়েছে এগুলো কিন্তু ভেঙে নদীতে বিলীন হয়ে যায়, মানুষের ভিটা মাটি এগুলো বিলীন হয়ে যায়। এখানকার মানুষের যেটি দাবি যে তারা কিন্তু চান যে এই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করান, কারণ পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র যখন বন্যার সময় হয় তারা কিন্তু এই বন্যার সময় নামমাত্র কিছু জিও ব্যাগ দিয়ে তারা কিন্তু এই ভাঙন প্রতিরোধের কিন্তু চেষ্টা করেন। এটি দিয়ে সামান্য সুফল মিললেও কিন্তু পরবর্তীতে এটি এলাকার মানুষের তেমন কোনো কাজে আসে না। তারা চান যে এই এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ করে তাদের একটি স্থায়ী সমাধান দেওয়ার কিন্তু একটি কথা কিন্তু তারা কিন্তু সবসময় বলে থাকেন এবং তারা একটি পানি উন্নয়ন বোর্ডকে বলেন, জেলা প্রশাসনকে বলেন, দীর্ঘদিন থেকে বলার পরেও এটি কোনো ধরনের ফলপ্রসূ কিন্তু তারা পাচ্ছে না। দর্শক, আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের তিস্তার অববাহিকায় যে কুড়িগ্রামের রাজারহাট এবং
চিলমারি উপজেলার কিছু অংশ রয়েছে, এখানে প্রতি বছরই কিন্তু এই ভাঙা গড়াটা চলে। বিশেষ করে আমি একটু নদীর ওপারটা যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, যে সেখানে যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভাঙা গড়া চলে। এখানে পানি নেমে আসার সাথে সাথেই কিন্তু প্রচণ্ড রকমের ভাঙনের সূত্রপাত হয়। দর্শক, আমরা আজকে তিস্তার অববাহিকা থেকে আমরা যেটি এদেশের মানুষকে জানাতে চাই গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে, যে তারা উত্তরের জেলা কুড়িগ্রামকে মেনশন করে তারা যেটি চিন্তা ভাবনা করছেন, বা ফেসবুকে যে গুজবটি ছড়ানো হচ্ছে, মানুষের ভিতরে একটি আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কুড়িগ্রামে ভয়াবহ বন্যা, মানুষ খুবই এখানে অসহায় অবস্থায় মানবতার জীবন যাপন করছেন, তাদের বাড়িঘর পানির নিচে নিমজ্জিত, গরু ছাগল গবাদি পশু বাড়িঘর ভেসে যাচ্ছে। আসলে কিন্তু তেমনটি না। এই বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে রাখি যে গতকাল পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছিল যে গতকাল কিন্তু তিস্তার পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং আজকে কিন্তু তিস্তা নদীর পানি নেমে গিয়ে বিপদসীমার বেলা 3টা পর্যন্ত আজকে বিপদসীমার 16 ডিগ্রি সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমর নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে অবস্থান করছে। এখানে স্থলের পানি কিন্তু কমে যেতে শুরু করেছে, এবং কয়েকদিনের মধ্যে যে এই পরিস্থিতি, এটি একটি স্বাভাবিক পরিবেশ পরিস্থিতিতে আসবে এবং স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। দর্শক, এই ছিল কুড়িগ্রামের তিস্তা নদীর অববাহিকা থেকে সর্বশেষ তথ্য।